তো আজকে অনেকদিন পরে প্রায় 20 দিন পর আমরা বাইরে বের হলাম কিছু কেনাকাটা করব। কেনাকাটা বলতে এগুলা দেশে পাঠানোর জন্য আমার মামা শ্বশুররা দেশে যাবে, তো আমার শাশুড়ির জন্য কিছু জিনিস আর আমার দেবরের মেয়ের জন্য কয়েকটা জামা কিনবো, তো সেজন্যই বেরিয়ে পড়ছি। তো এখানকার শপিং মল গুলো কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক সাজানো গোছানো থাকে। তো আমরা ভিতরে ঢুকতেছিলাম, ঢুকে আমরা অনেকগুলো ভিডিও করে নিচ্ছিলাম। আমি এখানে দোকানগুলো অনেক সুন্দর সাজানো গোছানো এখানে আছে। প্রথমে ঢুকতে একটা রিং লাইট সহ একটা মোবাইলের দোকান দেখা গেছিল, এরপর সামনে একটা বোরকা দোকান ছিল। আর এখানে অনেক সুন্দর বড় একটা মাঝখানে প্লেস ছিল, আর এখানে অনেকগুলা গাড়ি ছিল। আর গাড়িগুলা দেখে আমার ছেলে তো একদম পাগল হয়ে গেছে, ওদের এত গাড়ি ঘরে, এরপরে ওদের এগুলাই লাগবে। এরপরে লিফটে ওঠার সময় উঠতেছিল না, শুধু গাড়ির জন্য ওইদিকে তাকাইছিল। তো এরপর আমরা দোতলায় চলে যাই, দোতলায় গিয়ে আমরা জিনিস যেগুলো কিনবো ওগুলো খুঁজতেছিলাম। আর মার্কেটটা কিন্তু অনেক সুন্দর। এখানে যে সাদা একটা ড্রেস দেখা যাচ্ছিল ওটা কিন্তু আমার অনেক ভালো লাগছিল, ওকে বলতেছিলাম যে আমাকে এটা নিয়ে দাও, তো বলে যে পরে নিব, আমরা ঈদের সময় যখন আসবো তখন। আর এখানে জামা কাপড়ের অনেক বেশি দাম থাকে। আমি রমজান ঈদেও যে জামাটা নিছি এটা বাংলাদেশে হলো অনেক কম থাকতো, এখানকার অনেক বেশি দাম, মানে সব জিনিসের উপরে অনেক দাম বেশি হয় মনে হয়। আর এখানে অনেকগুলো শাড়িও ছিল, খুব সুন্দর সুন্দর ছিল জিনিসগুলো দেখতে, একদম মানে আপনার পছন্দ হবে এরকম জিনিসে ছিল। তো এরপরে আমি দেখতেছি। আর একটা কথা কি, সবসময় বাসায় থাকতে থাকতে তো ভালো লাগে না, একটু ঘুরে ঘাড়ে আসলে একদম মনটা ফ্রেশও লাগে। তো সেজন্য আজকে আমরা না গেলেও হতো, তারপরে বললাম যে আমাদেরকে নিয়ে যাও, আমরা তো অনেক দিন যাবত বাইরে হয় না, সবসময় বাসার মধ্যে থাকি, বাইরে না হলে দেখা যায় যে মনটা অনেক বেশি খারাপ লাগে আর বাড়ির কথা অনেক বেশি মনে পড়ে। তো এদিক সেদিক থেকে ঘুরে আসলে মনটা অনেক ফ্রেশ লাগে। তো বাচ্চার জন্য কয়েকটা জামা দেখতেছিলাম, কিন্তু এখানে জামাগুলো একদমই পছন্দ হয় নাই। আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে আমি আমার হাজবেন্ড দেখতেছিলাম। তো আমাদের একদমই ভালো লাগে না এই জামাগুলো, এগুলা পুরা আমাদের দেশের যে জামাগুলো আছে ওগুলার মতোই, কোনো ভালো কোয়ালিটির কোনো জামা এখানে পাইনি, তো এই জন্য আর জামা নেওয়া হয় নাই। তারপরেও আমার ছেলেটা বোনের জন্য জামা দেখতেছিল, এটা নিবে না এটা নিবে, এটা নিবে না এটা নিবে, এরকম দৌড়ায় দৌড়ায় সবগুলা দেখতেছিল। ওকে তো ওখান থেকে আনাই যাচ্ছিল না, ও শুধু ওগুলাই দেখতেছিল। তো ওইরকম করে করে অনেকক্ষণ পর্যন্ত ওর পিছনে সময় দেওয়া হয়েছিল। এরপর আমরা লাইট নিতে চলে গেছিলাম, ও দাদু বলছিল একটা লাইট দিতে। তো অনেকগুলা লাইট দেখছিলাম ওখান থেকে অনেকক্ষণ পর্যন্ত, অনেকগুলা লাইট চেক করার পরে আমাদের একটা লাইট ভালো লাগে, ওই লাইটটা আমরা নিয়ে নিছিলাম। তো এরপরে বাবা মেয়ে একজন একজনের হাত ধরে হাঁটতেছিল, তো পিছনে আমি আমার ছেলে আর লাইটটা নিয়ে আসতেছিলাম, মানে মনে হচ্ছে যে ওনারা অনেক আরামে আছে, আর আমার কোলে ছোট্ট একটা বাচ্চাকে ধরাই দিছে, দেখতেছেন। তো এরপরে আরো জিনিসগুলা দেখতেছিলাম, আমরা পুরা মলটাই ঘুরে ঘুরে দেখি আসলে কি, মানে যেটা চোখের সামনে পড়ে বা যেটা আমার দরকারি ওইটা নিব, ওই হিসাবে আমরা হাঁটতেছিলাম। তো অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করে আমরা যে জিনিসগুলো নিব ওগুলা দেখতেছিলাম না। তারপরে এদিকে আচার ছিল, তো ও আচার দেখতেছিল, তো পরে বললাম যে চলো আচার যেহেতু নিব না, দেখার আর প্রয়োজন নাই, আমরা যেগুলা নিব ওগুলাই খুঁজি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আরো বাচ্চার জন্য যে জামাগুলো নিব বলছি এগুলোও নিতে পারি নাই, এখনো অন্য মলেও যাইতে হবে। তো সেজন্য এখানে তাড়াতাড়ি করে আমরা জিনিসগুলো খুঁজতেছিলাম। তো পরে আমার শাশুড়ির জন্য একটা শ্যাম্পু নিব, দেখতেছিলাম কোনটা নেওয়া যায়, পরে একটা শ্যাম্পু নিলাম। মানে বিদেশের মল বলে কথা, জিনিসের আর অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, শুধু টাকার প্রয়োজন, টাকা হলে সবকিছুই আছে, নাই এমন কোনো কিছু নাই। তো এরপরে আমরা খুঁজতেছিলাম, আমার শাশুড়ি একটা মুভের কথা বলছিল, তারপরে একটা মাথা ব্যথার যে মানে পানির মতন একটা ইয়ে আছে ওইটার কথা বলছিল, তারপরে আর আমি নিজে থেকে বললাম যে তাহলে একটা নবরত্ন তেল দাও, কারণ উনি তো সবসময় ওটা ইউজ করে। তো সেই জন্য তেলও দেখতেছিল। তো সব মিলে আমাদের যা যা দরকার মোটামুটি ওগুলা এখান থেকে নেওয়া হয়ে গেছে। তো নেওয়া হলেও বাচ্চাদের জন্য তো আর শান্তি থাকে না, বাচ্চারা এটা দেখলে এটার জন্য কান্দে, ওইটা দেখলে ওইটার জন্য কান্না করে, মানে একটা না একটা নিয়ে ওরা ব্যস্ত আছেই। তো এরপরে আমরা জিনিসগুলো যেগুলো নিয়েছি ওগুলা নিয়ে বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছেন আমরা বেশি কিছু নিয়ে নেই, এগুলাই নিয়েছি। আর বাচ্চার জন্য শুধু একটা টুথপেস্ট ব্রাশ নিয়েছিলাম, এগুলা ছাড়া আর কোনো কিছু নেওয়া হয় নাই। তো আমার দুষ্টু ছেলেটা কিন্তু অনেক মজা করতেছিল, ওর কাছে মনে হয় যে বাইরে বের হলে কি যেন ও পায়, মানে অনেক খুশি আনন্দ পায় আর কি। সবসময় বাসার মধ্যে তো ভালো লাগে না, আমাদের বড় মানুষদের এত ভালো লাগে না,
সে তো ছোট একজন বাচ্চা, তো সেজন্য ও অনেক খুশি থাকে বাইরে বাইর হওয়ার জন্য। এরপরে ওখানে মার্কেটটার মধ্যে দেখতেছিলাম এরকম গাড়ি চলতেছে, তো এগুলা দেখে তো ওরা দুজনে একদম পাগল হয়ে গেছে এটার মধ্যে উঠানোর জন্য। তো এরপরে আমার ছেলে ওটা যেদিকে যাচ্ছে গাড়িটা ওটার পিছনে পিছনে দৌড়াচ্ছিল, তো ওর বাবা বলে যে তাহলে উঠাই। এরপরে ওনাকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে উনিও বাঙালি ছিলেন, এরপরে ওদেরকেও উঠাইছিল। দেখতে পাচ্ছেন ওরা অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছে। তো ওদেরকে ওখানে উঠেই কিন্তু আমার মন পড়ে আছে শাড়ি জামা এগুলোর মধ্যে, তো ওকে নিয়ে আবারও গেলাম, বললাম যে চলো এখানে এগুলো দেখে আসি, দেখতে তো আর সমস্যা নাই, আমরা পরে নিব। তো এখানে সামনে দেখলাম যে কিছু জুয়েলারিও ছিল, তো ওগুলো দেখতেছিলাম, আবার বাচ্চাদেরকে খুঁজতেছিলাম যে ওরা কোথায় পর্যন্ত গেছে, তো ওরা আমাদেরকে আবার টাটা দিচ্ছিল। এরপরে আমরা নিচে একটা দোকানের মধ্যে যাই যে এখানে বাচ্চাদের জামা ছিল কিনা ওগুলা দেখার জন্য। অনেকক্ষণ পর্যন্ত দেখার পরে দেখি যে নাই, এরপর আমরা বেরিয়ে পড়তেছিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বোরগাও আছে। তো আজকের পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।